আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন জিএসএম শাকাওয়াত। আমি জিএসএম শাকাওয়াত। আজ আপনাদের সামনে যে ফোনটা নিয়ে এসেছি, ফোনটার প্রবলেম হচ্ছে নেট প্রবলেম। ফোনটা ওপেন হয় না। তো কেন ফোনটা ওপেন হয় না, ফোনটা আমি খুলে নিতেছি। দেখেন, ফোনটা খুলে নেওয়ার পর আমি সকল কানেক্টরগুলো আমি রিমুভ করে নিব। আমি ফোন থেকে মাদারবোর্ডটা আলাদা করে নিলাম। নেওয়ার পর এটা আমি আগে থেকেই কিছু জিনিস চেক করে রেখেছি। তো ফোনটা রিডিং আছে অনলি, দেখা গেছে পাওয়ারে দেওয়ার পরে অনলি আপনার 4% রিডিং থাকে। তো আমি এর থেকে বুঝে নিয়েছি চার্জ দিলে কোনো চার্জিং রিডিং নাই। এ থেকে আমি যতটুকু বুঝেছি এটা সিপিইউ থেকে প্রবলেম। আমি সিপিইউটা রিবল করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন কিভাবে একটা সিপিইউ খোলা হয়। তো সিপিইউ তোলার সময় সবসময় জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন সিপিইউটা তুলবো অবশ্যই আমার এতটুকু আন্দাজ থাকতে হবে যে সিপিইউর নিচের বলগুলো নরম হয়েছে কিনা। তো আমরা সবসময়ের জন্য আইসিগুলো টানাটানি করবো না। নিশ্চিত নরম করার পরে যখন আমি এরকম দিয়ে দেখেন কত সুন্দর করে আমাদের আইসি উঠে গেছে। তো আমি যদি এই আইসিটা এরকম ভাবে পর্যাপ্ত হিট না দিয়ে যদি উঠাতে চেষ্টা করতাম, দেখা গেছে নিচের বলগুলো অনেক সময় ছিঁড়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময়ের জন্য পর্যাপ্ত হিট দিয়ে তারপরে আমরা কাজ করব। তো ব্ল্যাক টেস্ট নিচে দেওয়া আছে। তো আমি ইএমএমসিটাকে খুব সুন্দরভাবে দিয়ে ফেলেছি। দেখেন আমাদের একটা বল আলহামদুলিল্লাহ কোনো জায়গা মিসিং নাই। তো উইকের মাধ্যমে আমি সমস্ত জায়গাগুলো সুন্দরভাবে ক্লিন করে নেব। সুন্দর করে ক্লিন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাতালকে জাতা দেওয়া যাবে না, জাতা দিয়ে ধরা যাবে না। তো আমরা যদি তাতালকে জাতা দিয়ে ধরি তো ওই সময় আমাদের যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডের যে বলগুলো আছে বলগুলো শর্ট হয়ে যেতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে। তো খুব আলতোভাবে আমরা এই জায়গাগুলোকে ক্লিন করে নেব। আর সবসময়ের জন্য চেষ্টা করবো খুব অল্প সময়ের ভিতরে জায়গাগুলো ক্লিন করার জন্য। কেননা বেশি সময় ধরে এটাকে ঘষা মাজা করতে থাকলে সমস্যা হবে। তো আমাদের মাদারবোর্ড ক্লিন করা হয়ে যাওয়ার পর আমি আমাদের ইএমএমসিটাকে, যে ব্ল্যাক পেস্ট আছে, ব্ল্যাক পেস্টটাকে ক্লিন করব। আমি ব্ল্যাক পেস্টটাকে ক্লিন করে নিতেছি। হটিয়ার গানে আমি সর্বনিম্ন হিট দিয়েছি যাতে করে সারাদিনও যদি আইসির উপরে হটিয়ার ধরে রাখা হয় তো আইসির যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় এরকম হিটে রাখছি। রাখার পরে আমি ক্লিন করে নেওয়ার পরে এখন আমি আইসিটাকে রিবল করে নিব। আইসিটাকে আমি যে পেস্টটা দিয়ে রিবল করবো, পেস্টটা হচ্ছে আপনার মেকানিক ব্র্যান্ডের একটা পেস্ট। পেস্টটা হচ্ছে আপনার 183 ডিগ্রি পেস্ট। আপনার একটা পেস্ট আছে 183 আর একটা আছে আপনাদের 138। 138 দিয়ে যদি আমি রিবল করি অনেক সময় দেখা গেছে হিটের কারণে আবার বলগুলো নষ্ট হয়ে যেতে পারে। দীর্ঘ সময় দীর্ঘস্থায়ীভাবে এটা হবে না, কাজ হবে না। এই ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য কি করবো, 183 যে পেস্টটা আছে পেস্টটা ইউজ করার চেষ্টা করব। এতে করে কি হবে, এতে করে আপনি যে রিবলটা করবেন, আইসিটাকে কাজ করবেন, এই জিনিসটা দীর্ঘস্থায়ী হবে। আর দীর্ঘস্থায়ী হলে আপনার কাস্টমারগুলো আপনি ধরে রাখতে পারবেন। হয়তো বা এই ফোনের জন্য আপনার দ্বিতীয়বার কাজ নাও করা লাগতে পারে। তো আপনি একটা কাস্টমারের ধারা আপনি বিভিন্ন কাস্টমার পাবেন। আমাদের সিপিইউ রিভলভ করা হয়ে যাওয়ার পরে আমি সিপিইউটাকে মাদারবোর্ডে কানেক্ট করে নিলাম, ইনস্টল করতেছি। তো মাদারবোর্ডে যখন সিপিইউ ইনস্টল করা হয়ে যাবে তো আমরা ইএমএমসিটাকেও একইভাবে সুন্দর করে লাগিয়ে নেব।
তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ইএমএমসির সাইডে একটু ব্ল্যাক পেস্ট লাগা আছে, ব্ল্যাক পেস্টটা কেটে নিব। আচ্ছা, ব্ল্যাক পেস্টটাকে কেটে নিলাম। এবার আমি আবার আইসটাকে সুন্দর করে লাগিয়ে দেব। আমার হটগানে হিট একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে হটগানে সর্বোচ্চ হিট থাকবে 350 আর ইয়ার থাকবে অনলি 2, কারণ বেশি বাতাস থাকলে ভোট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বেশি হিট থাকলে আইসি ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা সবসময়ের জন্য চেষ্টা করব স্বল্প বাতাস এবং স্বল্প হিটে কাজ করার জন্য। এভাবে কাজ করলে আমাদের যে ভোটটার কোনো ক্ষয়ক্ষতি হবে না, এতে জিনিসটাও স্থায়ী হবে। আমাদের কাছ থেকে যদি কেউ সার্ভিসিং করাতে চান তাহলে আমাদের ঠিকানা মুর্শিদপুর ঈদগাহ মার্কেট, 2য় তলা, চৌরঙ্গি মোড়, বাবু টেলিকম। তো এখানে দেখেন আমাদের যে ইএমএমসিটাও আলহামদুলিল্লাহ প্রায় লাগানো শেষ। তো ইএমএমসিটা লাগানো হয়ে গেলে আমরা ফোনটাকে চেক করব। তো আমি ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, এই কারণে আমি কিছু কিছু ভিডিও কাট করে দিতেছি। তো মাদারবোর্ড লাগানোর পর দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের ফোন ওপেন হয়ে গেছে।